আমার দাদু ভাই আমাকে না বলে সারা রাত এরকম বাইরে থাকবে না, এই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর শালুক যতই পাড়া বেড়াক না কেন, এরকম গোটা রাত না। ওই তো দিদি, ওই তো আবির দাদাও এসে গেছে। এই দিদি, এ কি রে, তোর শাড়ির আঁচল তো ছিঁড়ে গেছে, তোর মুখ হাতে তো রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে রে দিদি। তোর কি হয়েছে রে দিদি? আবির দাদা, তোমরা কোথায় গেছিলে গো? তোমারও তো নাকে লেগেছে দেখতে পাচ্ছি। কোথায় গিয়েছিলে আবির? আরে সব কি কাটা ছেঁড়া? কোথায় গিয়েছিলে তোমরা? এই শালুক, কই গেছিলি? হ্যাঁ, কম কই গেছিলি? একদম চুপ করে থাকবি না, আমার কাছে কইতে হইব কোথায় গেছিলি। কি মা, তখন তো আমাকে খুব বললেন। হ্যাঁ, এখন দেখছেন তো গেছিল কিনা? এই তোরে ওই ফ্যাশি করে রাখলাম। আরে এদিকে আয় তুই আজকে। হ্যাঁ, কই গেছিলি তুই? হ্যাঁ, কি ভাবছস? কি ভাবছস? কি তুই নষ্ট হইছস? তুই ভালা সাওয়াল তারে পর্যন্ত নষ্ট করতেছস? হ্যাঁ, পুতুল নাচ দেখতে গেছিলি তুই? পুতুল নাচ তোর আমি দেখাবো পুতুল নাচ। হ্যাঁ, কি করতে গেছিলি? এই কাদা পাতা লাগছে করছি কা? এই কাটছে করছি কা? তুই আমার কে শিখাবি? এগুলো তো কাদা পাতা ওই নামে ওঠানামা করানোর সময় লাগে। এগুলো কি করা হয়েছে? কি করা হয়েছে? আই তুই আমার দিকে তাকা, কথা কও। তুই নিজে গেছস তুই মর আমার কিছু আসলে তাতে। তুই বালা সাওয়াল তারা নষ্ট করতে জায়গা নিয়ে গেল আবার। হ্যাঁ, বালা সাওয়াল আমগো বাড়িতে বেড়াইতে এসে হর যদি এখন বিপদে বিরাট হয় তখন কি হইব? কে দেখবো? হ্যাঁ, ওই ক কই গেছিস? কই গেছিস? কই গেছিস? মার মার, মাইরা ফেলা। আজ আমি তখন কিচ্ছু কমো না, মাইরা ফেলা। ও যখন রাত্রে বাইরে কাটে এলো, আজ আমি কিচ্ছু কমো না। মার মার, তোরা মার মার। দাদু ভাই, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, একটুও বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে গিয়েছিলে, তাও সারা রাত্রির জন্য। এরকম কাজ করার ছেলে তো তুমি কোনোদিন ছিলে না। বলছিলাম কি ও রাঙাখুড়ি মা, দেখুন আমি বলছি এখনো না সাবধান হন, এখনো সাবধান হন। না দেখুন, আপনারা তো ভাবেন যে আমি ওই শালুককে দু চোখকে দেখতে পারি না বলে বাড়িয়ে বাড়িয়ে বলি, বানিয়ে বানিয়ে বলি। তা নয়, তা নয়। দেখুন ও কিন্তু ভয়ঙ্কর মেয়ে। ওই আবির দাদু ভাইকেও, আপনার আবির দাদু ভাইকেও কিন্তু নিজের দিকে টানবে, আমি বলে দিলাম। হ্যাঁ, যাক, তাও ভালো। দেখুন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা এই সামনের 17তেই মেয়েকে নিয়ে যেতে চাই। সামনে 17 তারিখ? তাহলে তো আর 7 দিনও বাকি নেই। ওই যে বললাম, আমাদের একটু তাড়া আছে। আপনারা এত তাড়া করতেছেন কেন? বিয়ার ব্যাপারে এত তাড়া করলে হয়? আমাদের গুরুদেব বলেছেন এই মাসের পরে বিয়ে করলে ছেলের ভালো হবে না, তারপর 1.5 বছর 2 বছর ওর কোনো বিয়ের যোগই নেই, তাই আমরা একটু তাড়া করি। মানে তুমি এই কয়দিনের মধ্যে বিয়ার জোগাড় করতে পারবা তো? এইটা তুমি কি কমা, টেহা হাতে থাকলে আর জোগাড় যন্ত্র করতে এমন কিছু ব্যাপার নাকি? আর তাইলে এইটাই ভালো হইলো। অনন্তকাল তো আর আমি রাঙা খুড়িমারে আটকে রাখতে পারব না। হ্যাঁ, তার থেকে রাঙা খুড়িমা থাকতে থাকতে রাঙা খুড়িমা নিজে খাড়াইয়া থেকে শালুকের বিয়াখানা দিয়া যাও এবং দেখাও যাও যে হ্যাঁ কোথায় পড়লো। দেখেন, একটাবার যদি আপনাদের ছেলেটাকে একটু আসতে বলতেন, একটু দেখে লইতাম আর কি। আমার তো বয়স হয়েছে, আমার যেমন খুব কঠিন। দেখুন, আমার ছেলের তো ওঠার ক্ষমতা নেই।
যদি ও পারতো তাহলে তো আজই আসতো। ওঠার মতো ক্ষমতা নেই মানে? কেন, কি হয়েছে ছেলে? না মানে আমাদের ছেলের তো সামনেই একটা পরীক্ষা, তাই সারাক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে শুধু বই পড়ে যাচ্ছে। বই ছাড়া সে আর কিছু জানে না, তাই এই সময় নষ্ট করে এতটা পথ আসা তার পক্ষে সম্ভব নয়। মানে আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করে দেখুন না, আমার ছেলে কতটা সুপুরুষ। হ্যাঁ, এত করে শিখিয়ে পড়িয়ে নিয়ে এলাম, আমার কিছুই তোমার মনে থাকে না, তাই না? তাহলে আর কি হইব? আপনাদের ছেলের উপর ভরসা করেই আপনি হাতে মায়াটারে তুলে দিতে হইব। হ্যাঁ মানে মানে তাই ওই কথাই রইলো। হ্যাঁ মানে মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন, এত ভালো খবর একখান মিষ্টি মুখ করবেন না? করেন করেন। শালুক যাও, তুমি এখন যাও বেরো। ও দিদি, দিদি বলি শালুক এখন ভেতরে যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের যা দেখার দেখা হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। আচ্ছা যাও। যাও যাও যাও। তুমি শালুকের বিয়াতে থাকবা না? আমরা তো বড় আশা করছিলাম। কিসের টানেই বা থাকবো বলো? এখানে তো আমার কথা বলারও কেউ নেই, আর যারা আছে তারা তো সব স্ট্যান্ডার্ড অশিক্ষিত লোকজন। দিদি তুই বিকেলেও খাসনি বলেই তোর পেট ব্যথা করছে। বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তখন থেকে বলে যাচ্ছে আমার পেটে ব্যথা করছে, আমি খাবো না,